পিকনিক পিকনিক রান্নাবাড়া হচ্ছে, এত আয়োজন বাড়িতে, এত লোকজন, এত হুই হাল্লা, কি বলবো আরো। আমি তো মানে আমি যে বললাম না দুর্গাপুর পাশেই আমাদের রিলেশন রয়েছে, তাদের থেকে আমি খবর নিলাম, যে বললাম যে বা ওদের বাড়িতে পিকনিক হচ্ছে, এত হুই হাল্লা, কিন্তু আমাদেরকে কিছু দেখানো কেন হয়নি? আমাদেরকে কিছু তো দেখানো হয়নি, খালি বলল অনেককে দিতে হবে, সেই জন্য প্রীতম অনেক মাংস নিয়ে আসছে। আর ছেলে অর্ক বলেছে, অর্কর বায়না যে পিকনিক খাবে। তো তোমাদেরকে দেখিয়েছে কে আসছে, কাকে দিয়েছে, কিছু দেখিয়েছে না বন্ধুরা? কিচ্ছু দেখায় নেই, কারণ দেখাতে পারবে না। ওর দাদা একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে, অভি, বৃষ্টি দাদা কথা বলছি, অভি স্টিক বারণ করে দিয়েছে যে তোর ভিডিওতে আমার মা বাবার নাম চলে আসছে, বাবা মা এইভাবে ভিডিওতে কোনো কথা মানে মিলিয়ে বলতে পারে না, এক জায়গাতে একটা কথা বলে তো আরেক জায়গাতে আরেকটা কথা বলে, সেই জন্য মা বাবাকে কিন্তু ভিডিওতে নিয়ে আসবি না, একদম স্ট্রিক্টলি মানা করে দিয়েছে ওর দাদা। তো সেই জন্য মা আসছে, বাবা আসছে, দাদা আসছে, কিন্তু ওদেরকে দেখানো হয়নি। আমাদেরকে কি বললো, সবাইকে মাংস দিতে হবে, সেই জন্য মাংস একটু বেশি করে বানিয়েছি, সবাইকে দিয়েছি, আর সবাই খেয়ে অনেক ভালোবেসেছে, অনেক মানে ভালো হয়েছে বলেছে, সবাই প্রশংসা করেছে যে রান্না করেছিস, খুব স্বাদ হয়েছে। কিন্তু আমাদেরকে দেখিয়েছে না, দেখায়নি। কেমনে দেখাবে বন্ধুরা, কিভাবে দেখাবে? দেখাতে গেলে দাদা একদম বারণ করে দিয়েছে, সাবধান। হয়েছে, অনেক হয়েছে, মাকে অনেক দেখিয়েছিস, বাবাকে অনেক দেখিয়েছিস, এখন আর দেখাতে হবে না। তো সেই জন্য ভিডিওতে যে পিকনিক খেয়েছে কিছু দেখায়নি। তার মধ্যে ভাবতে পারো আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছি, বা এতগুলা মাংস কিভাবে রান্না করলো যে মেয়েটা। হ্যাঁ বন্ধুরা, যে মেয়েটা হাত কাঁপে, যে মেয়েটা আজকে 2 মাস আগে মানে ভাত খেতে পারতো না, যে মেয়েটা মাছের থেকে কাঁটা বেছে বেছে প্রীতম বের করে দিত, হাত কাঁপতো, মেয়েটা খেতে পারতো না, যে মেয়েটা আজকে 2-3 দিন আগের ভিডিওতে ধূপ জ্বালাতে গিয়ে হাতের থেকে ধূপ পড়ে গিয়েছে, ধূপদানিটা পড়ে গিয়েছে, ওর হাতটা নাকি এরকম রকম কাঁপে, আমাদেরকে ভিডিওতে দেখিয়েছে। সে মেয়েটা কিভাবে এতগুলা মাংস রান্না করলো? সে মেয়েটা কিভাবে স্কুটি চালালো? যে মেয়েটা হাতে জোর নেই, যে মেয়েটার দুটোটা হাতে জোর নাই, সে মেয়েটা কিভাবে স্কুটি চালালো, কিভাবে স্কুটি চালিয়েছে? যে মেয়েটা হাতে জোর পায় না, সেই মেয়েটা ধূপ দেখাতে গিয়ে ছুবাগুলা কিভাবে এইভাবে ছিঁড়ে যাচ্ছে। যে মেয়েটা হাতের কোনো জোর নেই, সে মেয়েটা হাঁড়ি ভর্তি ভাত কিভাবে নামালো? কাজ করা মেয়েটা তো যা করে দিয়েছে, আলু দেখলাম, পেঁয়াজ এগুলো সব কেটে দিয়েছে, ও তো সব করে চলে গেল বাড়িতে, কিন্তু এতগুলা ভাত কে নামিয়েছে? ও একটা ভিউয়ার্স রয়েছ, তাদেরকে নিয়ে মানে একদম অন্ধবিশ্বাস করে যাচ্ছ। অন্ধবিশ্বাস না, তোমাদের ইগো, তোমাদের এটা ইগো, তোমাদের ইগো নিয়ে পড়ে রয়েছ, যে বৃষ্টিকে ভালো বলছি তো ভালোই বলতে হবে। তোমরা ভালো করে জানো বৃষ্টি এগুলো সব নাটক দেখে যাচ্ছে আমাদেরকে, কিন্তু না, তোমরা কিভাবে নিজের ইগোকে এক জায়গাতে রাখবে সেই পরিকল্পনা করে তোমরা যতই মানে দেখে যাচ্ছ, বুঝে যাচ্ছ, বাবাই দিয়ে যাচ্ছ, না বৃষ্টি সত্যি শরীর খারাপ। কি নাটক না করতে পারে! যে মেয়েটা জানলা লাগাতে গিয়ে জানলার স্টিকটা বারে বারে পড়ে যায়, আমাদেরকে বলে যাচ্ছে দেখো হাতটা আগের মতন আমি জোর পাই না, সেই জন্য আমার হাতের থেকে বারে বারে স্টিকটা পড়ে যায়। যে মেয়েটা স্টিকটা লাগাতে পারে না, হাত কাঁপে, সেই মেয়েটা এতগুলা মাংস বানাতে পারে বন্ধুরা? তোমরা আমাকে বলো এই কথাটা। যে মেয়েটা স্টিকটা ভালো করে লাগাতে পারছে না, হাতে জোর নেই বলছে, আগের মতন কাজ করতে পারে না, সে মেয়েটা এতগুলা রান্না বাড়া করে নিল। তোমরা কি বলো তো আমাকে একটুখানি। তোমরা কি সেই ভিউয়ার্সদেরকে বলেছি যারা নাকি বার বৃষ্টি কমেন্ট দিয়ে যাচ্ছে যে আমাদের মতন যারা আমরা আজে বাজে বলি তাদের উপরে কান দিতে না। আজে বাজে আমাদেরকে দেখাচ্ছে কে দেখাচ্ছে আজে বাজে? কি যে মেয়েটা মানে কি বলবো, যে মেয়েটা আজকে 2 মাস আগে আমাদেরকে বলে যাচ্ছে যে আমি বাঁচবো না, আমার স্মৃতিগুলো থেকে যাবে এখানে। যে মেয়েটা শিলিগুড়ির থেকে যখন দুর্গাপুর আসছে গাড়িতে বাসে যখন আসছে তখনকার কথা বলছি,
তখনকার যখন সিটে শুয়ে শুয়ে আসছে, আর এই দেওর ভিডিও করে দেখিয়ে যাচ্ছে যে বৃষ্টি শুয়ে যাচ্ছে, অর্ক শুয়ে যাচ্ছে, আমিও শুয়ে যাব এখন, দেখে দেখে ওদেরকে একটু আমি ভালো করে মানে ভালো সিট দেখে নিয়ে যাচ্ছি। আর যে মেয়েটা মাথার মধ্যে একটু মানে বলেছে, এই যে মাথার মধ্যে লেগেছে, তোর মাথার মধ্যে লেগেছে, বৃষ্টি বললো হ্যাঁ একটু মাথাতে লেগেছে। একটু জার্নি করতে গিয়ে সে মেয়েটা মাথাতে লেগেছে, সে মেয়েটা জার্নি করতে পারছে না। মাথাতে যদি একটু লেগে যায় তাহলে ওর অনেক বড় মানে প্রবলেম হয়ে যেতে পারে, কারণ ওর মাথাতে ক্লট জমা রয়েছে, ব্লাড ক্লট জমা রয়েছে। সে মেয়েটা স্কুটি চালাতে পারে, তোমরা ভাবতে পারো সে মেয়েটা স্কুটি চালাতে পারে। কোন ডক্টরে বলেছে যে মেয়েটার ব্রেনে এত বড় একটা আঘাত, যে মেয়েটার ব্রেনে ব্লাড জমা রয়েছে, সে মেয়েটা মাথাটা নাড়িয়ে নাড়িয়ে স্কুটি চালাবে? এই তাদের জন্য আমি কথাটা বলছি যে ভিউয়ার্সদের পাগলের মতন অন্ধবিশ্বাস করে যাচ্ছে। আরও কি প্রুফ চাই তোমাদের বলো? প্রত্যেকটা ভিডিওতে আমাদেরকে যা মানে কথা একদম মানে ম্যাচ হয় না, একটা কথা একটা ভিডিওতে এরকম বলে, তার একটা কথা ভিডিওতে আলাদাভাবে বলে, প্রত্যেকটা মানে আলাদা আলাদা কথা বলে। তো সেই কথাটাও আমি নিয়ে আসবো অতি শীঘ্রই ভিডিওতে। তো চলো আজকের মতো এইখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর কমেন্ট করতে ভুলো না। কমেন্টের আশায় রইলাম।